কোচবিহারের দিনহাটায় একেবারে ধুন্ধুমার কাণ্ড। কারণ শুভেন্দু অধিকারী গাড়িতে হামলার অভিযোগের পর এবার বিজেপি প্রতিনিধি দলকে বাধা দেওয়া হয়েছে এমনই অভিযোগ। আক্রান্ত কর্মীদের দেখতে গিয়ে বাধা দেওয়ার অভিযোগে উত্তেজনা সৃষ্টি হয়। তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি নেতারাও। সম্প্রতি কোচবিহার সফরে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রেশ কাটতে না কাটতেই ফের কোচবিহারের দিনহাটায় বিজেপি নেতাকর্মীদের উপরে হামলার অভিযোগ। বৃহস্পতিবার দিনহাটার 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় 4 বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির পঞ্চায়েত সদস্য জুথিকা বর্মন, বিজেপি মহিলা মোর্চার মণ্ডল সভানেত্রী মলিনা বর্মন ও বিজেপি কর্মী জিতেন্দ্র বর্মনের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় আহত হন জিতেন্দ্রনাথের অন্তঃসত্ত্বা মেয়ে। শুক্রবার আক্রান্ত বিজেপি কর্মীদের বাড়িতে যান বিজেপির বিধায়ক মালতী রাভা সহ প্রতিনিধি দল। গ্রামে ঢোকার মুখে তাঁদের বাধা দেন একদল মহিলা। গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, মন্ত্রী উদয়ন গুহর নেতৃত্বে তৃণমূলের মহিলা কর্মীরা তাঁদের উপর হামলা চালিয়েছে। বহিরাগত মহিলাদের এই দিনহাটার যে বিধায়ক আছেন তিনি আবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী, তার নেতৃত্বে বহিরাগত মহিলাদের এনে, রোহিঙ্গা মহিলাদের এনে তারা আমাদের পথ আটকে দিয়েছে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 6 মে এই দিনহাটা শহরে যিনি আমাকে মেরে আমার হাত ভেঙে দিল, আমার হাত অপারেশন করে ভেতরে স্টিল বসাতে হলো, তিনি আজকে শান্তি রক্ষা করবার জন্য সালমারায় গেছেন। স্বাভাবিকভাবেই তো মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলার মানুষ, কোচবিহারের মানুষ, দিনহাটার মানুষরা আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে, সেখানে বাংলা ভাষার কথা বলার জন্যে, তাদের জন্য আপনারা কি ভূমিকা করছেন? কেন আপনারা দিল্লি, হরিয়ানাতে সেখানে যাচ্ছেন না? আর এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কাউকে আক্রমণ করা হয়নি বা বিক্ষোভ দেখানো হয়নি। 5ই আগস্ট কোচবিহারের খাগড়াবাড়িতে শুভেন্দুর কনভয়ে হামলা চালানোর অভিযোগে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। 3 দিনের মাথায় একই জেলায় বিজেপি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ ঘিরে তুঙ্গে চাপানুতোর। দেবজ্যোতি কাহালির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।